ওয়েলকাম সকলকে। এই ভিডিওটাতে ফ্রিকশন চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আমাদের করলে মোটামুটি এক্সামের আগের জন্য সবচেয়ে হেল্পফুল হবে, অল্প টাইমের মধ্যে কভার হয়ে যাবে, সেগুলো আমি স্টার্ট করছি। দেখো, এই কোশ্চেনটা থেকে স্টার্ট করছি। এফ 60 ডিগ্রি অ্যাঙ্গেল হরিজন্টালের সাথে অ্যাপ্লাই করা হয়েছে এই ব্লকটার ওপর, মাস ঘর্ষণের কোএফিসিয়েন্ট সব দেওয়া আছে। আমাকে বলেছে এফের যে ম্যাক্সিমাম মান আমি অ্যাপ্লাই করতে পারি যখন অবধি এইটা স্লিপ করে যাবে না বা এটা মুভ করবে না, বা কোশ্চেনটা যদি এরকম দেয় যে এফ এর মান মিনিমাম কত আমাকে অ্যাপ্লাই করতে হবে যাতে এটা মুভ করতে আরম্ভ করে, তার মানে কি সীমাস্থ ঘর্ষণ বলের সাথে এটা সেম হয়ে যেতে হবে এফ এর ওই হরিজন্টাল কম্পোনেন্টের মান। তাহলে আমরা যদি এটাকে ব্লু কালার দিয়ে দেখাই, দেখো এই দিক বরাবর আমার এফ এর কি একটা কম্পোনেন্ট কাজ করবে এদিক বরাবর, তাই তো? তাহলে এফ এর এদিক বরাবর কম্পোনেন্ট মানে এদিক বরাবর কম্পোনেন্ট, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়ে যায় এটাও 60 ডিগ্রি হয়ে যাবে, অনুরূপ কোণ। তাহলে এফ কস 60 ডিগ্রি, সরি, এফ কস 60 ডিগ্রি ইকুয়ালস টু আমার কী হয়ে যাবে, তখন ফ্রিকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে ফ্রিকশন ফোর্সটা, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, তার ম্যাক্সিমাম মানের সাথে সমান হবে। তার ম্যাক্সিমাম মানটা কী হয়ে যায়? এর যে ওয়েট আছে সেই ওয়েটের একটা কম্পোনেন্ট আমরা রিয়াকশান ফোর্স পাই, ঠিক আছে? এখন দেখো এর নিচের দিকে কি কি জিনিস কাজ করছে, এর নিজের ওয়েট mg, আবার এই যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি তার আবার একটা ডাউনওয়ার্ডস ভার্টিক্যাল কম্পোনেন্ট কী হয়ে যাবে, এফ সাইন 60 ডিগ্রি, সেটাও তো এর সাথে অ্যাড হয়ে যাবে এটা। তাহলে অ্যাড হয়ে গেলে উপরে যে রিয়াকশান ফোর্সটা হবে সেটা আর এটা ব্যালেন্স করবে। তাহলে এইখানে আমরা কি করব, এফএস এর মানটা কী হয়ে যায়, মিউ এস ইন্টু, বা এখানে মিউ যেটা দিয়েছে এমনি মিউই আমি লিখছি এক্ষেত্রে, তাহলে মিউ ইন্টু এন, ঠিক আছে? এবারে এন মানে কি দেখো, এম জি প্লাস এফ সাইন 60 ডিগ্রি, তাই তো? তাহলে এইখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, এফ কস 60 ইকুয়ালস টু মিউ এর ভ্যালুটা আমরা বসিয়েই দিই, দেখো কি আছে। এফ কস 60 ডিগ্রি ভ্যালুটাই আমরা এখানে বসে দিচ্ছি, এফ কস 60 মানে কত, হাফ, ইকুয়ালস টু আমার কী পাচ্ছি, এই যে মিউ মানে আমার 1/2√3, আর ব্র্যাকেটের মধ্যে 1 সেকেন্ড, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে আমার কি আসছে, এন মানে mg, এম তো আমার দিয়ে দিয়েছে কত, √3, জিটা আমাকে ধরে নিতে হবে 10 ধরে নিতে হবে, ঠিক আছে? নাহলে এমসিকিউ মিলবে না। তাহলে 10 প্লাস আবার এফ কত আছে, সাইন 60 ডিগ্রি মানে √3/2, এই তো পাচ্ছি। এবার দেখো দুইগুলো তো ক্যান্সেল আউট করে যাচ্ছে, আর এই √3 যদি আমি গুণ করে দিই তাহলে কত যাবে, এটা কেটে যাচ্ছে √3 এইটার ক্ষেত্রে, তাহলে জাস্ট 10 হয়ে যাচ্ছে এটা, আর পরের লাইনটাতেও √3 সব কেটেই যাচ্ছে, তাই তো? √3গুলো কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে আমার, 1 সেকেন্ড, এই দুইটার সাথে এই দুইটা কেটেছে, এটা তো ব্র্যাকেটের ভিতরে ছিল তো এই দুইটা থাকবে, ঠিক আছে, অসুবিধা নেই, এই দুইটা থাকবে। তাই যদি হয়ে যায় তাহলে আমার কত হয়ে যাচ্ছে, এফ মানে 10 প্লাস f/2, তাই তো? এক সেকেন্ড, f/2, তাহলে এই এফটা আবার ওদিকেই যাবে, f/2টা ওদিকে গেলে কত, f/2 হয়ে যাবে, এফ থেকে f/2 বিয়োগ গেলে f/2 হয়ে যাবে 10, তাহলে এফ এর মান কত হয়ে যাবে, 20। এটাই আমাকে চেয়েছিল, ঠিক আছে? এইটা আনসার হয়ে যাবে। পরের কোশ্চেনটা আমরা চলে যাচ্ছি। একটা মোটর গাড়ির হেডলাইটের রেঞ্জ বলে দিচ্ছে 40 মিটার, তাহলে রাস্তার টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক এত হলে বেগের বিপদসীমা কত? মানে হায়েস্ট যে বেগের মধ্যে ও গাড়ি চালালে সেফ থাকবে, মানে এটা কি বুঝতে হবে, একটা গাড়ি আছে তো, মনে করো এটা গাড়ি, তাহলে তার যে হেডলাইটটা যত দূর অবধি যায় তত দূর অবধি ও দেখতে পাবে রাত্রিবেলা, তাহলে সেটা কত, 40 মিটার। তার মানে যদি দরকার এইখানে থামতে হয় তাহলে 40 মিটারের মানে মধ্যে ওকে থামতে হবে, ঠিক আছে? হয়তো দেখতে পেলো যখন যে এইখানে আর রাস্তা নেই, সেইটুকু ডিস্টেন্স, তার মানে কত হতে পারে, 40 মিটারের মধ্যে হতে হবে, 40 মিটারে
মানে অ্যাটলিস্ট 40 মিটার থামতে দিতে হবে, তাই তো? তাহলে ওর ভেলোসিটিটা এমনই হতে হবে যাতে থামার মানে জন্য রাস্তা থেকে যে ফ্রিকশন বলটা পাবে সেই ফ্রিকশন বলটা এই 40 মিটারের মধ্যে থামানোর সামর্থ্য আছে, ঠিক আছে? এবার বেগ যদি বেশি হয়ে যায় তাহলে তো সেই ফ্রিকশন বলে আর এইটুকু জায়গায় থামবে না। সেটাই আমি বার করতে বলেছি যে ফ্রিকশন ফোর্সটা ম্যাক্সিমাম কত হয়ে যাবে, mg ইন্টু মিউ mg, তাই তো? তাহলে ওর যে অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম ও পেতে পারে সেই অ্যাক্সেলারেশন বা মন্দনটা কত পেতে পারে, fs/m, তাই তো? করলে আমি কত পেয়ে যাবো, মিউ ইন্টু জি। মিউ আমাকে বলে দিয়েছে 0.5 আর জি বলে দিয়েছে আমার 10, তার মানে কত, 5 নিউটন নয়, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? আচ্ছা 5, আমি এটার মান 5, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি এই মন্দন পেতে পারি। তাহলে এটা কি আমার এস, তাহলে থেমে গেলে ভিটা কত, 0, তাই তো? আর ইউটাই আমি বার করতে চাইছি যে ইউ ম্যাক্স কত, এটাই তো আমাকে বার করতে বলেছে। তাহলে আমরা কি পাবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ভি তো 0 হয়ে যাচ্ছে থেমে গেলে, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু আমার কী পেয়ে যাবো, ইউ ম্যাক্স স্কোয়ার ইকুয়ালস টু আমি যেটা বার করতে চাইছি, দেখো কত হয়ে যাবে, এটা এদিকে চলে এলে এটা প্লাস হয়ে যাবে √2 এ মানে আমার কত 5 আর এস মানে আমার কত 40, তাই তো? তাহলে দেখো কত আসছে আমার, 400 আসছে। তাহলে মিটার পার সেকেন্ডে হয়ে যাবে ইউ এর একক, তাহলে √400 মানে আমার কত আসছে 20 মিটার পার সেকেন্ড। ম্যাক্সিমাম এই ভেলোসিটিও রাখতে পারে, এর চেয়ে বেশি যদি রাখে তাহলে তখন এস এর মান আরও বাড়াতে হবে, কিন্তু সেটা পসিবল নয় কারণ ওর রাত্রিরে দেখার রেঞ্জ এইটুখানি আছে। পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। একটা গাড়ির ছাদে একটা ভরের বাক্স রাখা আছে, ঠিক আছে? একটা গাড়ির ছাদে একটা বক্স রাখা আছে, এটা 2 কেজি মাস, ঠিক আছে? তাহলে দেখো নিচের দিকে 2g কাজ করবে, তাহলে নর্মাল রিয়াকশন ফোর্সটা কত হয়ে যাবে, n। আচ্ছা আগের কোশ্চেনটায় আমি এইখানে দেখো এই যে mg এইটা কিন্তু n, ঠিক আছে? মানে যে গাড়িটা আছে সেই গাড়িটা ছিল তার তলায় mg ফোর্স দেবে, তাহলে রিয়াকশন ফোর্সটা n, তাহলে মিউ nটা কি আমার fs, সেখানে n এর জায়গায় ডাইরেক্ট mgটা বসিয়ে দিয়েছিলাম। তাহলে সেই একই রকম n মানে এখানে কত 2g হয়ে যাবে। এবারে বলেছে গাড়িটা সর্বোচ্চ ত্বরণে গতিশীল না হওয়া পর্যন্ত, আচ্ছা একটা লিমিট আছে, সেই লিমিট অব্দি অ্যাক্সেলারেশনও নিতে পারে যে গাড়ি এইটা স্থির থাকে গাড়ির মাথায়, তার চেয়ে বেশি হলে এটা স্লিপ করে পড়ে যাবে। গাড়িটা এদিকে যাচ্ছে, এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে স্লিপ করে পড়ে যাবে। তার মানে একটা জিনিস ভেবে দেখো, এটা দুটোভাবে করতে পারো। সেই ইনার্শিয়াল নন ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে যদি চিন্তা করে দেখো, এই গাড়ির ফ্রেমের কথা যদি ভাবো তাহলে গাড়িটা সাথে এটা ফিক্স থাকবে ঠিকই, কিন্তু গাড়িটা যদি অ্যাক্সিলারেট করতে থাকে তার মানে এর ওপর একটা কি অলিক বল পেছন দিকে কাজ করবে, সেই অলিক বলটা কি এর মাস ইন্টু গাড়ির অ্যাক্সিলারেশন। এভাবেও করতে পারো, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে ভেবে দেখো বেটার হবে। এই জিনিসটাও তো গাড়ির সাথে অ্যাক্সিলারেট যদি করতে হয় না স্লিপ করে গিয়ে, তাহলে একেও একটা ফোর্স দিতে হবে কাউকে না কাউকে। কে দেবে, এই গাড়ির সাথে এই জিনিসটার যে টাচিং সারফেস আছে তার ফ্রিকশন ফোর্স দেবে, তাই তো? সেই ফ্রিকশন ফোর্সটাই একে গাড়ির সাথে সেম অ্যাক্সিলারেশনে মুভ করাবে। তাহলে গাড়ির অ্যাক্সিলারেশন কত সেটাই আমি বার করতে বলেছি। তাহলে আমি ধরে নিচ্ছি এইটাই ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, ঠিক আছে, যেটাতে স্লিপ করে যাচ্ছে ম্যাক্স। তার মানে কি এইটাই এই সারফেসটা দ্বারা ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স যেটা একে দিতে পারে, তাহলে সেটা কত হয়ে যাবে 2 ইন্টু এ, 2টা এর মাস আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে এইটাই আমার কি fs মানে স্থির ঘর্ষণের ম্যাক্সিমাম মান। তাহলে সেটা আমার কি হয়ে যায় মিউ ইন্টু n, তাহলে মিউ এর ভ্যালু বলে দিয়েছে আমাকে 0.2 আর n মানে তো 2g, তাহলে জিটা আমাকে 10 ধরতে বলেছে। তাহলে আমাকে অ্যাক্সিলারেশনটা বার করতে বলেছে, তাহলে এই দুই যদি কেটে যায় তাহলে এটা গুণ করলে কত 2 হয়ে যাবে, ইউনিটটা কী হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সব সিরিয়াসই ছিল, বোঝা গেল? এই ফোর্সটা তার মানে ফ্রিকশন ফোর্সটা এই দিকে কাজ করছে, গাড়ির অ্যাক্সিলারেশন যেদিকে সেদিকেই কাজ করছে। সেই ফ্রিকশন ফোর্সটা গাড়ি যেরকম অ্যাক্সিলারেট করছে একেও অ্যাক্সিলারেট করার জন্য যে ফোর্সটা দরকার সেটা সাপ্লাই করছে। এবারে এটাকে যেটা মানে মানে কম টাইমের প্রসেস, সেটা কি আমি গাড়ির ফ্রেমে ঢুকে পড়লাম,
তাহলে আমি মনে করছি যে এটার উপর একটা গাড়ির অ্যাক্সেলারেশনের উল্টো দিকে একটা সিউডো ফোর্স কাজ করছে, সেটা কি MA। আবার ফ্রিকশন ফোর্সটাও এইদিকে কাজ করছে, তো নিশ্চয়ই এই দুটো ব্যালেন্স হয়ে আছে, তাহলে MA ইকুয়ালস টু আবার FS, সেই একই ব্যাপার, তুমি যেটা খুশি ভাবতে পারো। ঠিক আছে, দেখো এখানেও আমাকে সেই একই, এটা গাড়ি ওপরে বস্তু, বলে দিয়েছে স্লিপ করছে না, তাহলে ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত, F বলে দিয়েছে। দেখো স্লিপ যদি না করে, এই 6 কেজি জিনিসটা একসাথে যাচ্ছে এই অ্যাক্সিলারেশন নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমার 2 + 4 টোটাল মাস ইন্টু তার অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু 18 নিউটন। তাহলে এটা তো 6, তাহলে এইটা দিয়ে এটাকে কাটলে 3 × 6 = 18, তাহলে এর ভ্যালুটা কত, 3 m/s²। তাহলে এও তো যদি না স্লিপ করে এর সাথে একই অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করে, তাহলে এর এই ব্লকটার উপর কত ফোর্স হবে, 2 × a, এর মাসটা ইন্টু এই অ্যাক্সিলারেশনটা, তার মানে 6 নিউটন। সেটা কে দেবে, এই সারফেসটাই দেবে ফ্রিকশন ফোর্সের মাধ্যমে এই দিকে, তবে তো এই বস্তুটা এর সাথে সাথে যাবে সেমভাবে, তাহলে 6 নিউটন আমার একই রকমভাবে পেয়ে গেলাম। বুঝতে পেরেছো, এখানে আমাকে ফ্রিকশন ফোর্সটা বার করতে বলেছে, ওখানে আমাকে কী বার করতে বলেছিল, অ্যাক্সিলারেশন বার করতে বলেছিল। এই কোশ্চেনটায় দেখো এটা অমসৃণ টেবিল আছে, মানে এখানে ফ্রিকশন ফোর্স কাজ করছে এই জায়গায়, কিন্তু এইগুলো সব ফ্রিকশনলেস। ঠিক আছে, এবার এই যেমন সুতো হয় টান আছে, টেনশন ফোর্স কাজ করে। ঠিক আছে, এইখানে হচ্ছে কি, এই বি ব্লকটার মাস দিয়ে দিয়েছে কত, 10 কেজি, আর এইটার দিয়ে দিয়েছে 15 কেজি এ ব্লকটার। ঠিক আছে, সি ব্লকটার একটা মাস বার করতে বলেছে, যেটা আমি যদি এর মাথায় রাখি তাহলে এরা মুভ করবে না। বুঝতে পেরেছো, এখানে ফ্রিকশন ফোর্সটা আছে, তার মানেটা কি, যদি না রাখি তাহলে কি মুভ করে যাবে, তার মানে এর নিচের দিকে একটা ফোর্স কাজ করছে কত, 10 g, আর এর নিচের দিকে ওজন কত কাজ করছে, 15, কিন্তু মাথায় এই বক্সটা রাখার জন্য তখন এর মানে কত মাস কাজ করবে, 15 + m টোটাল যে মাস সেটা ইন্টু g, সেটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে, তাহলে এর রিয়াকশান ফোর্সটা তখন n = এই জিনিসটাই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ফ্রিকশন ফোর্স, আচ্ছা এই যদি নিচের দিকে টানে, তাহলে সেই এই তারের টেনশন উপর দিকে আবার টানবে, সেই টেনশনটাই আবার একে টানবে, তাই তো। তার মানে এই জিনিসটার ক্ষেত্রে যদি এটা সাম্যাবস্থায় থাকে, ঠিক আছে, মানে মুভ করছে না কোনোটাই, তার মানে সেক্ষেত্রে 10g = t। যদি মুভ করতো তাহলে অন্য অ্যাক্সিলারেশন থাকতো, আমাদের এক্সপ্রেশন সেরকম করতে হতো, কিন্তু এখানে অ্যাক্সিলারেশন নেই, তার মানে দুটো এক অপরকে ব্যালেন্স করছে। আবার এই টি ফোর্সটা, ঠিক আছে, এই ফ্রিকশন ফোর্সটাকে ব্যালেন্স করছে, এই টি ফোর্সটার জন্য অপোজিট দিকে একটা ফ্রিকশন ফোর্স তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই ফ্রিকশন ফোর্সটার মান কত, মিউ ইন্টু রিয়াকশন ফোর্স, মানে 15 + m ইন্টু g। এবারে আমাকে কি বার করতে বলেছে, দেখো আমাকে মিউ দিয়ে দিয়েছে, তাহলে 10g = মিউ আমাকে কত দিয়েছে, 0.4, 15 + m আমাকে এমটাই বার করতে দিয়েছে, যে এর মাস কত হতে হবে, g। দেখো জি কেটে গেল, এটা 4/10 করে দিলাম। ঠিক আছে, 100 হয়ে গেল, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে 25 = 15 + এটা কেটে গেছে জিটা। ঠিক আছে, 15 + m, তাহলে এখান থেকে দেখতেই পাওয়া যাচ্ছে যে m এর ভ্যালু 10। ঠিক আছে, বোঝা গেল কি হলো, এইটা থাকলে তবেই এই ফ্রিকশন ফোর্সটা এই ওয়েটটাকে ব্যালেন্স করতে পারবে, এটা না থাকলে তার মানে ফ্রিকশন ফোর্সটা ব্যালেন্স করতে পারবে না, এটা তলার দিকে নেমে যাবে, এটা এদিকে হটে যাবে। বুঝেছো, 6 কোশ্চেনটা দেখো, এটা একটা ফেমাস কোশ্চেন। এই কোশ্চেনটা কি বলেছে দেখো, একটা অর্ধগোলকের থেকে বাটি আছে 3D, তার মধ্যে দিয়ে একটা পতঙ্গ এরকম বেয়ে বাইরে বেরোনোর চেষ্টা করছে। এবারে এই তলের তো একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে, সেটার মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইবারে সর্বোচ্চ অবস্থান বার করতে বলেছে, পতঙ্গের সর্বোচ্চ অবস্থান। আচ্ছা, মানে এই অ্যাঙ্গেলটা, এই যে কার্ভেচার আছে বাটির, তার সেন্টারের সাথে ওর যে পজিশনটা, সেটা এইভাবে যোগ করলে আলফা অ্যাঙ্গেল হয়, এই হচ্ছে কথা। তাহলে আমাকে একটা রিলেশন দেখাতে বলেছে অ্যাঙ্গেলের সাথে,
দেখো কী হচ্ছে ব্যাপারটা, এটায় ফ্রিকশন ফোর্স আছে বলেই ও যখন এরকম একটা অ্যাঙ্গেলে উঠছে তখন এর ফ্রি ডায়াগ্রাম যদি আঁকি তাহলে কী হয়ে যাবে, নিচের দিকে একটা ওয়েট ফোর্স কাজ করছে এম জি, তাই তো। আবার আমি যদি এই রেখাটারই যদি আবার একটা পারপেন্ডিকুলার আঁকি, মানে প্যারালাল আঁকি, আর তার আবার পারপেন্ডিকুলার আঁকি এইভাবে, বুঝতে পেরেছো, তাহলে এই অ্যাঙ্গেলটাও তো আলফা, সেম অ্যাঙ্গেল। তাহলে এই সারফেসটার এই পয়েন্টে আমি যদি খুব জুম করি, তার সাথে পারপেন্ডিকুলার ওয়েটের কম্পোনেন্ট কত, এম জি কস আলফা। তার আবার এদিক বরাবর একটা রিয়াকশান ফোর্স হবে, সেই রিয়াকশান ফোর্সের জন্য এ কী হবে, একটা ফ্রিকশন ফোর্স পাবে। এবারে দেখো এই এমজির আবার এই দিক বরাবর একটা কম্পোনেন্ট আছে, কি না এই বাটির ঠিক এই পজিশনে স্পর্শক বরাবর তলার দিকে, ট্যানজেন্ট বরাবর তলার দিকে, সেটা কত, এমজি সাইন আলফা। সেইটা দিয়ে একে নিচে টানবে ওজন, কিন্তু যেহেতু ফ্রিকশন কাজ করছে তাহলে ফ্রিকশন উপরের দিকে এইভাবে স্পর্শক বরাবর উপরের দিকে কাজ করবে একে ব্যালেন্স করার জন্য, সেটা কত, এফএস। এফএস মানে কত, মিউ ইন্টু এন, মানে মিউ ইন্টু এমজি কস আলফা, তাই তো। তার মানে সেইটা আর এইটা ব্যালেন্স হচ্ছে, তাই তো। তাই যদি ব্যালেন্স করে তাহলে আমরা দেখি কি করে, দুটোকে সেম করে দিই, এম জি সাইন আলফা ইকুয়ালস টু মিউ এম জি কস আলফা। তাহলে এম জি ক্যান্সেল আউট করে গেল, এই কসটা নিচে নিয়ে আসো, ট্যান আলফা মানে মিউ। এবার মিউ মানে কত, মিউ মানে আমার কত, মিউ বলে দিয়েছে আমাকে 1/3। দেখো ট্যান আলফা মানে 1/3, তাহলে কট আলফা মানে কত, এটাকে উল্টে দিলে 3, তাহলে আমার 1 নম্বর এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল কি হলো, ফ্রিকশন যদি না থাকতো তাহলে তো উঠতেই পারতো না, কারণ এই যেই একটুখানি উঠবে একটা এইরকম ডাউনওয়ার্ডস একটা ওজনের ফোর্স, ওকে ওজনের একটা কম্পোনেন্ট সবসময় ওকে নিচের দিকে নামিয়ে দেবে। ফ্রিকশন আছে বলেই ও এরকম উপরের দিকে উঠতে পারছে, ঠিক আছে। তাহলে ফ্রিকশন আমাদের কত কাজের। আচ্ছা এইখানে দেখো একটা নততল আছে, এই নততলটার থিটা অ্যাঙ্গেল আছে, এম ভর একটা বস্তু আছে, ইউ বেগে উপরের দিকে ঠেলে তুলে দেওয়া হয়েছে। এই একটা নততল ছিল, ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, তাকে ইউ বেগে উপরের দিকে ঠেলে তুলে দেওয়া হয়েছে। মনে করলাম এই জায়গাটা গেল বস্তুটা, গিয়ে যে ডিস্টেন্সটুকু যাবে সেই ডিস্টেন্সটুকু কত আমাকে বার করতে বলেছে, যদি ফ্রিকশন কোএফিশিয়েন্ট মিউ হয়, চল ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে, যেহেতু মুভ করে গেছে তাই চল ঘর্ষণ নিয়ে কাজ হবে। দেখো এই পয়েন্টে যখন পৌঁছচ্ছে তখন এর ফাইনাল ভেলোসিটি 0, আর নিচের দিকে এর ওয়েটের একটা কম্পোনেন্ট সবসময় কাজ করছে একই রকমভাবে এখানে এমজি। তাহলে এই দিক বরাবর এইটা আমরা অনেকবার দেখেছি যে এইটা যদি হয় এমজি, এটা হয়ে যায় থিটা অ্যাঙ্গেলে, তাহলে এই দিক বরাবর কি কাজ করছে আমার, এমজি সাইন থিটা, তাই তো। আর নিচের দিক বরাবর কি কাজ করছে, এমজি কস থিটা, সেটাই আবার একে নর্মাল রিয়াকশন ফোর্স দিচ্ছে এটা, তাই তো। এবার দেখো এ যখন এই দিকে যাচ্ছে তখন এর এই দিক বরাবর ভেলোসিটি হচ্ছে, তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে হবে, ফ্রিকশন ফোর্সটা এই দিকে হবে, তখন গতির অপোজিট দিকে। আবার ওয়েট যেটা এই কম্পোনেন্টটা সেটাও এই দিকে হবে, তাহলে এর এই ডাউনওয়ার্ডস দুটো ফোর্স আছে, কি টোটাল যে ডাউনওয়ার্ডস ফোর্স সে দুটো কি, এম জি সাইন থিটা, আবার ফ্রিকশন ফোর্সও আছে এফএস। এফএস মানে কি, এফএস মানে তো আমার মিউ ইন্টু এন, এখানে এন মানে আবার এইটা, তাহলে একবারে যদি বসিয়ে দিই মিউ ইন্টু এম জি কি হয়ে যাবে, কস থিটা, ঠিক আছে। তাহলে এই ডাউনওয়ার্ডস অ্যাক্সেলারেশন কত, এম দিয়ে ভাগ করব, এফ বাই এম করলে আমার জিটাকে যদি কমন নিই তাহলে সাইন থিটা প্লাস মিউ কস থিটা হয়ে যাচ্ছে। এইবারে এটা তো তলার দিকে হচ্ছে, তার মানে এই ইউ এর অপোজিট দিকে হচ্ছে, তার মানে মন্দন হচ্ছে জিনিসটা, ঠিক আছে। তাহলে আমি কী সূত্র আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, সেই সূত্রে আমরা ভিটা 0 বসিয়ে যদি দিই তাহলে এসটা আমরা কি পেয়ে যাই,
ইউ স্কোয়ার বাই 2a এর এক্সপ্রেশনটা বসিয়ে দাও, ইউ স্কোয়ার বাই 2g এই যে সাইন থিটা প্লাস মিউ কস থিটা। ঠিক আছে, এবার এই অঙ্কটাতে এই অপশানগুলো আমি আনতে পারিনি। ঠিক আছে, তোমরা যদি কেউ করে কোনোভাবে আনসার মেলাতে পারো তাহলে অবশ্যই একবার কমেন্টে অন্তত বলবে যে কীভাবে হলো। কিন্তু আমি যতটা বুঝছি যে অঙ্কটার এটাই আনসার এবং কোনোভাবে অপশানটা ভুল দেওয়া আছে। তো ইউ স্কোয়ার বাই 2g সাইন থিটা প্লাস মিউ কস থিটা সি অপশানে দেওয়া আছে, সেখানে কোনো ঘর্ষণ গুণাঙ্কের এক্সপ্রেশনই নেই। তো মোস্ট প্রবাবলি এটা ভুলই আছে, এটাই আনসার হবে। এরপরে দেখো 8 কোশ্চেনটায় আমরা যাই। বলেছে একটা 45 ডিগ্রির একটা ইয়ে আছে। ঠিক আছে, একটা 45 ডিগ্রির একটা নততল আছে। ঠিক আছে, তো আমরা এক্ষুনি একটা নততলের কোশ্চেন তো করেছি, তা তো একই রকম জিনিস দিয়ে আমরা করে দিচ্ছি। দেখো একটাই ঘর্ষণ আছে, একটাই ঘর্ষণ নেই, মানে একটা মসৃণ মানে তাতে ঘর্ষণ কাজ করছে না, একটা অমসৃণ। ঠিক আছে, যেটা অমসৃণ সেটায় কি তলার দিকে কি কম্পোনেন্ট থাকে, এই দিক বরাবর এক্ষুনি আমরা দেখেছি অ্যাক্সেলারেশনের কম্পোনেন্টটা কত, জি সাইন থিটা হয়। নিচের দিকে জি মানে এম জি কাজ করে, এদিকে এম জি সাইন থিটা ফোর্স কাজ করে, তাহলে অ্যাক্সেলারেশন জি সাইন থিটা হয়, এটা থিটা। তাই তো, এই তো হয়, এক্ষুনি করেছি আমরা। তাহলে এ যে আমি বোঝাচ্ছি যেখানে ফ্রিকশন নেই, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাক্সেলারেশনটা কত, জাস্ট জি সাইন থিটা। আর এ ড্যাশ দিয়ে বোঝাচ্ছি যেখানে ফ্রিকশন আছে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে দেখো নামছে বস্তুটা ইউ কোন দিকে, বেগটা কোন দিকে, এই দিকে, তাহলে এর ফ্রিকশনটা কোন দিকে হবে, ফ্রিকশন ফোর্সটা অপোজিট দিকে হবে। আগের অঙ্কটায় কী ছিল, উঠছিল ওপরের দিকে বস্তুটা, তাই যেদিকে ওজন সেই দিকেই আমার ফ্রিকশন ফোর্সও কাজ করছিল, এটা অপোজিট হচ্ছে। তাহলে তার ক্ষেত্রে ফ্রিকশন ফোর্সটা এফএসটা কী হয়ে যাবে, মিউ ইন্টু এন। মিউ ইন্টু এন মানে আমার কত, এইটা এন এদিকে, তাহলে এটা কত যাচ্ছে আমার এম জি কস থিটা, তাহলে মিউ এম জি কস থিটা। তাহলে তোর অ্যাকচুয়ালি এর তলার দিকে যদি নামে তাহলে লব্ধি ফোর্স কত, রেজাল্ট্যান্ট ফোর্স কত, এম জি সাইন থিটা, এগুলো সব থিওরিতে করিয়ে দেওয়া, মাইনাস মিউ এম জি কস থিটা। তাহলে তার অ্যাক্সেলারেশনটা কী হয়ে যাবে সেক্ষেত্রে, নিচের দিকে এফ ড্যাশ বাই এম বললে আমার কী হয়ে যাবে, জি সাইন থিটা মাইনাস একটা জিনিস আসবে কি, মিউ জি কস থিটা, এখানে যেটা ছিল না। এইবারে আমাকে বলে দিয়েছে যে এই ডিস্টেন্সটা মনে করো এস, পুরোটা যেটা নামছে এখান থেকে এত দূর, তাহলে নামার শুরুতে কত ভেলোসিটি ছিল, 0, তাই তো। তাহলে ভি স্কোয়ার বা এস ইকুয়ালস টু আমরা কী করতে পারি, ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে এখানে কী হয়ে যাবে আমার, হ্যাঁ নিচের দিকে যেহেতু নামছে প্লাস এটি স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে ইউ তো 0 দুটো ক্ষেত্রেই ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে দুটোরই তো সেম ডিস্টেন্স নামছে, তাহলে হাফ এটি স্কোয়ার সেম, তাহলে হাফ এ টি স্কোয়ার ইকুয়ালস টু হাফ এ ড্যাশ টি ড্যাশ স্কোয়ার। যেখানে এইটা হচ্ছে ফ্রিকশনলেস সিস্টেমটার জন্য, এটা ফ্রিকশনওয়ালা সিস্টেমটার জন্য, হাফ হাফ কেটে দাও, এর জায়গায় এক্সপ্রেশন বসাও জি সাইন থিটা টি স্কোয়ার, আর এ ড্যাশটা মানে এটা জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা টি ড্যাশ। এবার দেখো যেটা অমসৃণ মানে টি ড্যাশ, সেটা ওই আরেকটার যে টাইম লেগেছে তার এন গুণ, তার মানে টি ড্যাশ ইকুয়ালস টু এন টি বসিয়ে দাও, তাহলে এন স্কোয়ার টি স্কোয়ার। দেখো টি স্কোয়ার কেটে যাচ্ছে, কেটে গেল। এইবারে আমার মিউটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে মিউ যদি আমি দেখো জিগুলোও কেটে যাচ্ছে, এই জি কমন নিয়ে কেটে যাচ্ছে, তাহলে আমার এই মিউটা সাথে এই মিউটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মিউ তার সাথে আমার কি গুণ আছে, এন স্কোয়ার কস থিটা, এক সেকেন্ড, কস থিটা সাইন থিটা, হ্যাঁ জি সাইন থিটা মাইনাস কী আসছে আমরা একটু দেখে নিই, মিউ ইন্টু এন স্কোয়ার কস থিটা ইকুয়াল টু কী আসছে আমার, মনে হচ্ছে এখানে কিছু একটা মিস্টেক হচ্ছে, মিউ এন স্কোয়ার কস থিটা এদিকে আমার গেলে কী হয়ে যাবে,
এন স্কোয়ার এক সেকেন্ড না, এখানে মিস্টেক কিছু হচ্ছে না। তাহলে আমরা এন স্কোয়ার এদিকটা কী পড়ে থাকছে আমার সাইন থিটা, আর এই সাইন থিটাটা ওইদিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে এন স্কোয়ার -1 সাইন থিটা হয়ে যাচ্ছে। দেখো আমরা জেনারেল ভ্যালু থিটার জন্য করেছি অঙ্কটা, কিন্তু এখানে 45 ডিগ্রি বলেই দিয়েছে, তাহলে সাইন থিটা সাইন 45 কস 45 সেম মান হয়ে যাবে, তাহলে কেটে যাবে। তাহলে আমাদের তখন মিউটা কত বেরোবে সেইটা আমি একবারে এখানে দেখাচ্ছি, আশা করি বুঝতেই পারছো যে আমরা এখান থেকে কি পাচ্ছি। তাহলে যে মিউ ইকুয়ালস টু এন স্কোয়ার -1 বাই এন স্কোয়ার হয়ে যাচ্ছে, তখন সাইন স্কোয়ার কস স্কোয়ার একই ভ্যালু কেটে যাচ্ছে। এটাকে যদি ভেঙে দেখো তাহলে 1 - 1 বাই এন স্কোয়ার হয়ে যাবে বি এর অ্যান্সার। ঠিক আছে, 9 দাগের কোশ্চেন দেখো। প্রথমে সেটা আচ্ছা স্থির ঘর্ষণ আর জল ঘর্ষণ বলে দিয়েছে, এই আছে। প্রথমে স্থির ছিল, গতিশীল করা হয়েছে, তারপরে চলতে সেম যদি ওই বলটাই যদি কাজ করতে থাকে তখনও, তাহলে ত্বরণ কত হবে দেখো। তাহলে ওকে চালু করার জন্য স্থির ঘর্ষণের এই যে ম্যাক্সিমাম মানের সাথে সমান হতে হয়েছিল ফোর্সটা, সেটা কত, মিউ ইন্টু এম জি, হয়তো মিউ মানে আমার মিউ এস এখানে, তার মানে 0.7 গুণ 5 গুণ 10, তাই তো, তার মানে 35 নিউটন আমি দিয়েছিলাম বল। এবার যখন চালু হয়ে গেল, ওটা চলা হয়ে আরম্ভ হয়ে গেল, তখন তার ফ্রিকশনটা কমে যাচ্ছে কত, কাইনেটিক ফ্রিকশন কত হয়ে যাচ্ছে 0.5 ইন্টু 5 গুণ 10 নিউটন, তার মানে 25 নিউটন। তার মানে তখন ওই বস্তুটার উপরে তখনও এই ফোর্সটা আমি অ্যাপ্লাই করে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার নেট ফোর্সটা কত হচ্ছে, নেট ফোর্সটা কত হয়ে যাচ্ছে, আমি যে অ্যাপ্লাই করেছিলাম ফোর্স, এটা অ্যাপ্লাইড, আমি অ্যাপ্লাই করেছিলাম, এফ অ্যাপ্লাইড মাইনাস এফ কি করলে আমার কত 35 - 25 নিউটন, তার মানে 10 নিউটন। তার মানে তখন ওর অ্যাক্সিলারেশনটা কত হবে, এই 10 নিউটন ফোর্সটাকে তার মাস দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। মাস কত 5, তাহলে 2, বোঝা গেল, এফ ইকুয়ালস টু এম এ। এই কোশ্চেনটায় আমরা চলে যাই, ভালো কোশ্চেন। এটা একটা শিকল আছে একটা টেবিলের ওপর রাখা, ঠিক আছে, অমসৃণ ফ্রিকশন কাজ করছে, তাহলে এই শিকলটার বলে দিয়েছে 1/n অংশ কিনারা থেকে ঝুলছে, তাহলে পড়ে আছে কত উপরে 1 - 1/n অংশ। তাহলে এইটার আমি একক অংশের মাস যদি ধরি স্মল এম, তাহলে এইটুখানির মাস কত এত, আর এইটুখানির মাস কত এত, একক অংশের মাস স্মল এম ধরেছি, তাহলে এইটুখানি পোর্শনের মাস এত, তাহলে নিচের দিকে এইটুখানি পোর্শনের ওজন কাজ করবে, সেটা কি হয়ে যাবে 1 মাইনাস, বা এটাকে যদি আমি একটু ভালো করে লিখি n - 1/n ইন্টু এম জি, সেটাই আবার উপরের দিকে কি রিয়াকশান ফোর্স হিসেবেও কাজ করবে। এখন এই যে তলার দিকে যে ওয়েটটা কাজ করবে সেটা কি করবে, এটাকে পুল করলে সেই টেনশনের মতো একই সেই ফোর্সটাই আবার একে এইদিকে পুল করবে, এই যে ওপরে যে পোর্শনটা সেটা এদিকে পুল করবে, তার জন্যে এদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে এফএস। ঠিক আছে, সেটা কি হয়ে যাবে মিউ ইন্টু এন মানে এটা, তাই তো, আর নিচের দিকে ওজনটা কত এত, তাহলে এই দুটো সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন উপক্রম হচ্ছে বা জাস্ট এই দুটো সেম হয়ে গেছে তখনই তো এটা হবে, উপক্রম হবে পড়ে যাওয়ার, তাহলে তখন এফ এস ইকুয়ালস টু মিউ ইন্টু এন মানে এটা এম জি ইকুয়ালস টু, সেটাই তো কী হয়ে যাবে এই নিচের দিকে ডাউনওয়ার্ড অ্যাক্টিং ফোর্স m/n ইন্টু জি, তাহলে জি কাটো এম কাটো এন কাটো, তাহলে মিউটা কি পেয়ে যাচ্ছি জাস্ট 1/n - 1। ঠিক আছে, এটাই আমাদের আনসার। লাস্ট কোশ্চেনে আমরা যাচ্ছি। দেখো একটা তল আছে, সেই তলটার আবার একটা অ্যাক্সিলারেশন আছে। ঠিক আছে,
এবারে বলে দিয়েছে ভূমি সাপেক্ষে ব্লকটার ত্বরণ কত, মানে এই ভূমিটার রেসপেক্টে এর কত অ্যাক্সিলারেশন, বুঝতে পেরেছো? রিলেটিভ মানে এই ভূমিটাতে তুমি যদি দাঁড়িয়ে থাকো, এই ভূমিটার সাথে ফিক্স থাকো, তাহলে এর রিলেটিভ অ্যাক্সিলারেশন তোমার সাপেক্ষে কত হবে। দেখো এর একটা নিচের দিকে ফোর্স কাজ করবে, সেটার ভিত্তিতে ও এই সারফেসটা থেকে এই ব্লকটা একটা কী পাবে, ফ্রিকশন ফোর্স পাবে। সেই ফ্রিকশন ফোর্সটা একে যদি মুভ করায় তো করাবে। তো হবেটা কি, যেই আমি এই দিকে যেতে থাকবো তখন এই ব্লকটাও এদিকে যেতে থাকবে শুরুতে, যখন মনে করো খুব ধীরে ধীরে আমি সরাচ্ছিলাম, তাই তো? তার মানে ফ্রিকশন ফোর্সই অ্যাকচুয়ালি ওকে মুভটা করাচ্ছে, সেই গাড়ির অঙ্কটার মতো প্রথমের। তাহলে সেই ফ্রিকশন ফোর্সটা কত হয়ে যাবে নিচের দিকে, এই যে 1 ইন্টু জি, মানে জাস্ট জি, সেটাই আমার ওপরের দিকে রিয়াকশন ফোর্স। তাহলে সেই ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা কত হয়ে যাবে, যখন যদি এবারে আমি ধীরে ধীরে এর যে অ্যাক্সিলারেশনটা সেটা বাড়িয়ে অনেক বাড়িয়ে দিয়েছি, যাতে ফ্রিকশন ফোর্সটার মান ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স যেটা মিউ ইন্টু এন বা মিউ এম জি হয়, সেটার সাথে সমান হয়ে যায়। ঠিক আছে, যেখানে মিউ ইন্টু এম জির সাথে সমান হয়ে গেছে, এত জোরে এই তলটা মুভ করছে। ঠিক আছে, তাহলে সেটা করলে আমার মিউ এর ভ্যালুটা দিয়ে দিয়েছি 0.6, এম মানে 1, জি মানে 10, তার মানে 6 নিউটন। তার মানে ম্যাক্সিমাম যে ফোর্সটা এই নিচের সারফেসটা একে প্রোভাইড করতে পারে সেটা কত, 6 নিউটন, তাই তো? তার মানে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন যেটা এই বডিটাকে এই নিচের সারফেসটা প্রোভাইড করতে পারে সেটা কত, এ ম্যাক্স ইকুয়ালস টু এফ এস, মানে যেটা ফ্রিকশন ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু বাই তার মাস, তাহলে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার প্রোভাইড করতে পারে। এবারে আমায় বলেই দিয়েছে যে সে নিজেই যাচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এর চেয়ে বেশি জোরে যাচ্ছে, তাই তো? এর চেয়ে বেশি জোরে যাচ্ছে, তাহলে এর চেয়ে যদি বেশি জোরে যায় তা সত্ত্বেও কী হবে, এ তো এর চেয়ে বেশি জোরে যেতে পারে না, তাহলে এই স্পিডেই যেতে থাকবে। ফ্রিকশন ফোর্স যেটুখানি কাজ করছে এদের মধ্যে, এ মুভ করতে থাকছে মানে যে ফ্রিকশন ফোর্স কাজ করবে না তা তো নয়, ফ্রিকশন ফোর্স তো এদের মধ্যে ভেলোসিটির উপর নির্ভর করে না। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স এই যেটা সেটা কিন্তু এদের মধ্যে কাজ করছে এবং সেই হিসাবে এ যাচ্ছে, এর একটা অ্যাক্সিলারেশন আছে, সেটা আমি বার করে ফেলেছি এত, কিন্তু এর অ্যাক্সিলারেশন এত, তাহলে এর সাপেক্ষে ওর রিলেটিভ অ্যাক্সিলারেশনটা কত কত কী করে আমরা বার করি, ভেক্টর দিয়ে আমি বলেছিলাম যে যেটার বার করছি তারটা লিখব, বিয়োগ যে জিনিসটার আমি বার করছি সেটাকে লিখব, আর বিয়োগ যার সাপেক্ষে বার করছি তারটা বাদ দেবো। তাহলে মাইনাস চলে এলো, -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কী মানে, এর যেদিকে অ্যাক্সিলারেশন এর সাপেক্ষে এর রিলেটিভ অ্যাক্সিলারেশনটা তার উল্টো দিকে, এ তো 6 যাচ্ছে, এ আরও জোরে যাচ্ছে, তার মানে আমি যদি এর সাথে থাকি তাহলে আমার কি মনে হবে যে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, তাই জন্য নেগেটিভ সাইনটা চলে এসেছে। বোঝা গেছে, এর অপশানটা ভুল দেওয়া আছে। ওকে, চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ভিডিওটা খুব সম্ভবত সার্কুলার মোশনে আমি আনবো, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে একটা সাইকেল যখন মুভ করে তখন সেটা বিভিন্ন রকমভাবে মুভ করে। আমি চালক হয়ে সেটাকে মুভ করাতে পারি, ঠিক আছে? আমি চালক হয়ে সাইকেলটাকে মুভ করাতে পারি, আবার ঠেলেও তাকে মুভ করাতে পারি, আবার তাকে ব্রেকও কষাতে পারি। তো দুটো এই যে 3 রকমের কেস হচ্ছে, 3-4 রকমের, তাতে এই চাকাগুলোর উপরে ফ্রিকশন ফোর্স যে রাস্তা ওকে দিচ্ছে সাইকেলটাকে, সেটা কোন দিকে কাজ করছে এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। এটা আমি মোস্ট প্রবাবলি একটা শর্ট ভিডিওতে ডিসকাস করে দেবো, তো সেটার লিঙ্ক আমি এখানে ডিসক্রিপশান এবং কমেন্টে দিয়ে দেবো, তো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে? চলো, গুড নাইট।